সো এবারে টেবিলে পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফর্ম। এখন আমরা দেখব যে ফর্মটা কীভাবে আপনি একটা ফর্ম ক্রিয়েট করবেন এর মাধ্যমে। তো আমরা এই জন্য আরেকটা ফাইলকে আমরা সেভ করব, এটাকে ফর্ম নাম দিয়ে, form.html। সো দেওয়ার পরে আমরা এখানে HTML ফরম্যাটটা নিয়ে নিব আগের মতোই। আমরা আগেরটা যেহেতু কল করা আছে, আমরা আগেরটা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এটাকে আমরা ফর্ম সেভ করলাম। সো এইখানে যে টেবিল আছে আমরা সব ডিলিট করে দিলাম। তো আমরা জানি নর্মালি যে আমরা ইনপুট টাইপটা নিতে পারি এইভাবে, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট নিলে আমরা একটা ইনপুট ফিল্ড পেয়ে যাই, আমরা এরকম একটা ইনপুট ফিল্ড পেয়ে যাই। তো দেখুন এখানে যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেটিক এখানে কিছু কালার আছে যেটা আমরা নর্মালি পাচ্ছি না, বা অনেক সুন্দর একটা ইনপুট টাইপ এখানে চলে আসছে। সো এইভাবে আপনি ইনপুট টাইপগুলো ক্রিয়েট করতে পারেন। এখন আমরা এটাকে আরও সুন্দর করতে চাইলে বা কীভাবে বিভিন্ন কাজ করবো, আপনি সাপোজ এখানে যেরকম যে নর্মালি টেবিলের ফিল্ডটা দেওয়া আছে, আপনি লেভেল নেম আছে, আপনি যদি লেভেল নেমে ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে। তো সেটা আমরা পরে এখানে বলা হয়েছে, আপনি যদি একটা বাটন ক্রিয়েট করতে চান, এখানে যেরকম বাটন আছে, তো আপনি এখানে আমরা যেরকম ইনপুট টাইপ এইভাবে একভাবে করতে পারি, ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট। এইভাবে দিলেও সেটা একটা বাটন হয়ে যায়। আমরা একটা ভ্যালু দিয়ে দিতে পারি, কিংবা ভ্যালু না দিলে নর্মালি একটা ভ্যালু থাকে আমরা জানি। সাবমিট করি। তো আমরা এখানে যেহেতু কিছু দিই না, আমরা এখানে ক্লাস অ্যাড করলে নর্মালি আমরা যদি এখানে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস ইকুয়াল বাটন, তা আমরা এরকম একটা বাটন পাই, এরকম একটা বাটন পাচ্ছি। অথবা আপনি এটাকে আরেকভাবে করতে পারেন, আপনি সরাসরি এখানে বাটন টাইপ ইকুয়াল সাবমিট, এইভাবে আপনি করতে পারেন সাবমিট। তারপরে এখানে আপনি দিয়ে দিতে পারেন প্লাস বাটন। আমি এখানে যদি সাইন ইন দিয়ে আমি বাটনটা শেষ করলাম। এইভাবে আপনি বাটনটা ক্রিয়েট করতে পারেন। সো আমরা দুভাবেই দেখালাম। এবারে আমরা দেখব যে কিভাবে আপনি একটা ইনপুটের মাধ্যমে, অর্থাৎ কোনো একটা লেখার সাথে আপনি এটাকে করতে পারেন। যেমন সাপোজ আমি যদি দিই ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এখানে আমি একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি। প্লেস হোল্ডার এর মাধ্যমে আপনি এখানে অটোমেটিক একটা লেখা থেকে যাবে, যেটা আমরা HTML5 পাই। সো আমরা যদি এখন এটাকে দেখি তাহলে দেখতে পাবো যে ভিতরে একটা লেখা আসছে, কিন্তু যখন আমরা কোনো কিছু টাইপ করি সেটা চলে যাব। আপনি চাইলে কোনোটা ডিজেবল করতে চাইলে একরকম আপনি এটাকে ডিজেবল করে দিতে পারেন। আমরা এগুলো HTML দেখিয়েছি, তাই এখানে আমি সম্পূর্ণ দেখালাম না। এটা ডিজেবল ফিল্ড চলে আসছে। সো এরপরে আমরা যদি এখানে সাপোজ এর পাশে আমরা কিছু এখানে নেম লিখি, তাহলে দেখা যাবে যে এখানে নেমটা এইভাবে চলে আসছে। আমি নেম দিলাম, দিয়ে এটাকে এইভাবে দিয়ে আমি ডিজেবলটা উঠিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে নেম আরেকটা ফিল্ড চলে আসছে। এখন এগুলোকে আমরা যদি পাশাপাশি সাজাতে চাই, সাপোজ আমি দিলাম ফর্ম ক্লাস ফ্রম হরিজন্টাল দিয়ে দিলাম, তখন দেখা যাবে এটা হরিজন্টালে চলে আসছে। ফর্ম শেষ করলাম, অর্থাৎ সবগুলা এখানে সাজিয়ে চলে আসছে। আমরা এখানে যদি লেভেলগুলো এখানে ক্রিয়েট করি, তখন এক একটা লেভেলের জন্য এক একটাভাবে ক্রিয়েট হবে। এখন আমরা হরিজন্টালি সুন্দরভাবে প্রত্যেকটা ফর্মকে আমরা সাজিয়ে নিলাম, অর্থাৎ একই সাথে আমরা প্রত্যেকটা ফিল্ড ক্রিয়েট করলাম। এগুলো যদি আমরা নিচে নিচে দিতে চাই, সেক্ষেত্রে আমরা সাপোজ এখানে লেভেল নেম সহকারে দিলাম। যেমন এটাকে আমি যদি নিচে নামাতে চাই, তো আমি এইভাবে দিতে পারি লেভেল ফর
নেম, আমি নেমের জন্য একটা লেবেল ক্রিয়েট করলাম, এখানে যে আমি এটা শেষ করে ফেললাম লেবেল। তো আমরা যেহেতু এখানে লেবেলটা ক্রিয়েট করেছি, আমরা এগুলো HTML দেখিয়েছি, আপনারা HTML থেকে এগুলো জানেন। সো এখানে আমাদের একটা আইডি ইউজ করতে হবে, যে আইডির এখানে অর্থাৎ লেবেল ফর যে নেমটা, এখানে আইডি একই নেম হতে হবে। এটা সুবিধাটা আমি একটু পরে দেখাচ্ছি, আর যারা আমাদের HTML দেখেছেন তারা এটা সম্পর্কে জানেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা নিচে চলে আসছে। এখন দেখুন আমি যদি এখানে নেমের উপর ক্লিক করি, ফিল্ডটা কিন্তু এখানে চলে আসছে, এটা হচ্ছে সুবিধা। অর্থাৎ আপনি এখানে যে নেমটা দিচ্ছেন এটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা যদি নিচে দুটাকে একসাথে সাজাতে চাই সুন্দর করে, সেক্ষেত্রে আমরা টুইটার বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করতে পারি। যেমন আমরা এখানে কন্ট্রোল করার জন্য ডিপ ক্লাস আমরা এখানে ইউজ করতে পারি, কন্ট্রোল গ্রুপ কন্ট্রোলের জন্য। তারপরে আমরা যেটা করব, এটাকে একদম সর্বশেষে গিয়ে আমরা শেষ করতে হবে ডিপ ক্লাসটাকে। ডিপটা শেষ করলাম। এরপর আমরা যেটা এখানে লেভেলটা নিয়েছি, লেভেলের মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করতে হবে, লেভেল ক্লাস ইকুয়াল কন্ট্রোল লেভেল, আমরা এটি ইউজ করলাম। এখন দেখা যাবে আমরা ইনপুট টাইপে যেটা, এখানে আমরা আরেকটা ক্লাস ইউজ করতে পারি, ডিপ ক্লাস ইকুয়াল কন্ট্রোল। সো দিয়ে আমরা যদি এটাকে এখানে শেষ করি, এখন দেখা যাবে এটা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি ক্লাসটাতে কোথাও আমাদের একটু ভুল হচ্ছে, লেভেল ক্লাস কন্ট্রোল লেভেল অর নেম লেভেল শেষ হলো, ডিপ ক্লাস কন্ট্রোলস। ও আমরা একটা বড় ভুল করেছি, আমরা এখানে এটা শেষ করে নিই। ওকে, এখন আমরা দেখতে পাবো যে আমাদের এটা চলে আসছে এইভাবে। আপনারা যদি এরকম সমস্যা হয় আপনারা প্র্যাকটিস করার সময়, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে মিলিয়ে দেখবেন যে আপনাদের কোথায় সমস্যাটা হচ্ছে। তো আমাদের একটা ছোট ভুলের জন্য দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট হয়। তো এটা কিন্তু শেখার জিনিস, আপনার সময় নষ্ট হলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখন আমরা এখানে একটা বাটন দিলে, আমরা যদি ঠিক সেমভাবে এখানে একটা বাটন দিয়ে দিই, আমরা আরেকটা যদি ফিল্ড এখানে নিয়ে নিতে পারি। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিয়ে আমি এটাকে পাসওয়ার্ড করে দিব। আর এখানে যেটা আমরা লেভেল ফর এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমাদের পাসওয়ার্ড হবে। সো আমরা এখানে দুটো ফিল্ড পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে যে নেমের জন্য, আরেকটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। এখন এখানে সুবিধা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করুন, দেখুন আপনার লেখাটা এখানে চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করুন, দেখুন এখানে চলে আসছে। এটা হচ্ছে সুবিধা। আপনি রিমাইন্ড মি কোনো বাটন দিতে চাইলে এখানে দিতে পারেন। অর্থাৎ চেক বক্সের জন্য, আমরা নর্মালি যে চেক বক্স জানি, যে আমরা সাপোজ আমরা যদি কোনো চেক বক্স ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা লেভেল করে চেক বক্স ক্রিয়েট করতে চাইলে আমরা এভাবে করতে পারি। কিন্তু এতে যে ধরনের সমস্যা হবে, যে এটা লেভেলটা সাজিয়ে গুছিয়ে আসবে না সুন্দরভাবে। আমরা এখন যদি দেখতে পাই যে এখানে আমরা কোনো লেখা একটা অ্যাড করে দিই। আমি যদি এখানে বা রিমাইন্ড মি আমি দিয়ে দিলাম, তো এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সাজিয়ে আসে না। এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। যেমন এখানে লেভেল ফর না দিয়ে আমরা লেভেল একটা ক্লাস আছে, আমরা ক্লাস দিতে পারি, লেভেল ক্লাস চেক বক্স ইনপুট টাইপ চেক বক্স রিমাইন্ড মি। এখন শুধু আমরা ছোট একটা ক্লাস দেওয়ার কারণে এটা সুন্দরভাবে সাজিয়ে আসছে। সো এটাকে আমরা আগের মতো যদি আমরা এইভাবে দিই, অর্থাৎ এটাকে এটার সাথে সাজিয়ে আনার জন্য আমরা আগের মতো দিয়ে দিব, ল্যাব ডি ক্লাস ইকুয়াল কন্ট্রোল গ্রুপ
এটা সবার শেষে গিয়ে শেষ হবে। এরপরে যেহেতু আমরা এখানে লেভেল ক্লাসটা অ্যাড করেছি, আমরা এখানে এইভাবে নর্মালি দিয়ে দিব ডি ক্লাস ইকুয়াল কন্ট্রোলস। সো আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক এটার নিচে চলে আসছে। এখন এর সাথে আমরা যেটা অ্যাড করব সেটা হলো আমরা একটা বাটন অ্যাড করে দিব, সাবমিট বাটন। সো এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো একটা ফর্ম তৈরি করতে পারি। আমরা অনেক সুন্দর সুন্দর ফর্ম তৈরি করতে পারি ইচ্ছে মতো। সো এবারে আমরা ফর্মের পরবর্তী যেগুলো আছে সাপোর্টেড কন্ট্রোল ইনপুটস, এগুলো নর্মালি আমরা জানি। ইনপুটসগুলো আমরা এর আগে মেনুতে দেখিয়েছি, টেক্সট এরিয়া এগুলো আমরা স্টুডেন্ট যে ফর্ম করেছি ফর্মের মধ্যে দেখিয়েছি। এরপরে আমরা চলে যাব সরাসরি প্রিপেন্ডেড অ্যাপেন্ডেড ইনপুটস। সো আমরা আগেরটা শিফট করে এখন এটাকে আমরা আরেকটা কপি করি, এটার নাম দিলাম ফর্ম 2। এটাকে আমরা ওপেন করি। যে কন্টেন্টগুলো আছে আমরা কন্টেন্টগুলো সব ডিলিট করে দিলাম। সো এবারে আমরা এখানে প্রথমে প্রিপেন্ডেড এবং অ্যাপেন্ডেড যে বাটনগুলো আছে আমরা এটা নিতে চাইলে যে ক্লাসটা আমরা নিব ক্লাস ইকুয়াল ইনপুট। প্রথম আমরা অ্যাপেন্ড দিয়ে একটা দেখাচ্ছি, অ্যাপেন্ড। এরপর আমরা একটা ইনপুট টাইপ দিব, ক্লাসকে আমরা স্প্যান করব, স্প্যানের একটা ক্লাস নিয়ে নিব। সো এখানে একটা আইডি লাগবে আমাদের, যেহেতু আমরা এটা ইনপুট করেছি। সো আমরা দিলাম অ্যাপেন্ডেড ইনপুট। এরপর আমরা এখানে একটা বাটন নিয়ে নিব, অথবা একটা স্প্যান নিয়ে নিতে পারি। তো আমি একটা বাটন নিয়ে নিলাম। এটার নাম দিলাম আমি সার্চ। আমি বাটনটা শেষ করলাম, টিপটা আমাদের শেষ করতে হবে। সো এখন যদি আমরা এটা আউটপুটটা দেখি, আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সার্চের মতো একটা ফর্ম চলে আসছে। মূলত মেইন সার্চ যেটা সেটাকে আমরা ফর্ম দিয়েও করতে পারি, লাইক দিস, এইভাবে ফর্ম প্লাস ইকুয়াল ফর্ম সার্চ, এবং সর্বশেষে গিয়ে আমরা এখানে ফর্মটা শেষ করব। সো আমি যদি এটা দেখি, আমি দেখতে পাচ্ছি এটা ফর্মের আকারে চলে আসছে। আপনি চাইলে ফর্মের এখানে যে আমরা সার্চ কথাটা লিখলাম এর পরিবর্তে আপনি ফর্মের বাটনটাও দিতে পারেন। আমি সাপোজ এখানে একটা বাটন নিব, তো আমি লাইভ আইকনস যেগুলো, এগুলো আমি একটা আইকন ইউজ করলাম, আই দিয়ে, আই ক্লাস ইকুয়াল আইকন সার্চ। সো আইকন সার্চ দিয়ে এখান থেকে আমি যেটা করব, আইকনটা শেষ করব। আমি এটা শেষ করলাম। এখন যদি আমি আউটপুটটা দেখি, দেখতে পাচ্ছি এখানে সার্চের মতো একটা সার্চের সাইন চলে আসছে। এটা আমরা এনেছি মূলত আমরা একটু পরে একদম সর্বশেষ আইকন যে লাইভ আইকনস আছে এখান থেকে। এখানে আপনি অনেক ধরনের বাটন পাবেন। তো আমরা এগুলো সম্পর্কে আরও ডিটেলস আমরা যখন ওখানে যাব তখন আমরা আলোচনা করবো। আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ফর্মটা আগে শেষ করি। সো এরপরে
আমরা যদি দুটো অর্থাৎ এই পাশে দিতে চাই, জাস্ট আমাদের কিছুই করতে হবে না। আমরা এটাকে কপি করে আমি এখানে পেস্ট করলাম। কোডগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে প্রিপেন্ট করে দিতে পারি, প্রিপেন্ট, আর এখানেও ঠিক দিয়ে দিব প্রিপেন্ডেড ইনপুট। প্রিপেন্ডে যখন আমরা এটাকে অর্থাৎ পূর্বে প্রিপেন্ড করেছি, সেক্ষেত্রে আমরা এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে চলে গেলাম, এখানে আমি এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। সো এইবারে যদি আমি এটা আউটপুটটা দেখি, তো আমি দেখতে পাচ্ছি এটা এই পাশে চলে আসছে, অর্থাৎ একটা আমরা দিয়েছি এই পাশে আর একটা দিয়েছি এই পাশে। বা এখানে আমরা আইকনের বদলে আমরা সার্চটা দিয়ে দিতে পারি। আমি দিলাম সার্চ, সরাসরি লিখে দিলাম, তো এইভাবে সার্চটা চলে আসলো। আবার আপনি যদি দুটো একসাথে ইউজ করতে চান, আমি সাপোজ যদি আমি এটা দিই, এটাকে আমি পুরোটাকে কপি করলাম, কপি করে আমি আরেকটা নিলাম, নিয়ে আমি এখানে যেটা করব, ইনপুট প্রিপেন্ড এবং ইনপুট অ্যাপেন্ড দুটো একসাথে করব, অ্যাপেন্ড। সো আমরা এখানে প্রিপেন্ডেড অলরেডি আছে, আমরা এটাকে পিটা বড় হাতে দিয়ে দিব। এর আগে আমরা এখানে অ্যাপেন্ড কথাটা উল্লেখ করব, অ্যাপেন্ডেড প্রিপেন্ডেড ইনপুট, অর্থাৎ আমাদের এখানে দুটা বাটন চলে আসবে, আমরা আগে একটা বাটন রাখবো, পরে একটা বাটন রাখবো। সো আমরা এটাকে কপি করে আমরা এই পাশে নিয়ে আসবো, তখন দেখা যাবে আমাদের দুপাশে দুটো বাটন হয়ে গেছে। এটাকে আমরা নিচে নিয়ে নিই, সো আবার আমরা যদি এখানে আরেকটা অপশন অ্যাড করতে চাই, আমরা যদি আরেকটা বাটন এখানে চাই, সেক্ষেত্রে এটাকে আমরা জাস্ট এইভাবে কপি করে নিচে আরেকটা বাটন নিয়ে নিলাম, তখন এখানে দুইটা বাটন হয়ে গেছে। এখন এটাকে আমরা দিয়ে দিলাম অপশন, অর্থাৎ সার্চের মধ্যে আমরা অপশন যোগ করবো, এটা অপশন আকারে হয়ে গেছে। যখন আমরা এখানে অপশন দিয়েছি, আমরা এখানে একটা ক্যারেট দিয়ে দিই যে নিচে অপশন আছে, ক্লিক করলে অপশনটা শো করবে, সেটা বোঝানোর জন্য। তো আমি স্প্যান একটা দিয়ে দিলাম, স্প্যান ক্লাস ক্যারেট, স্প্যানটা শেষ করলাম। সো আমরা এখানে অপশন মতো একটা অপশন চলে আসে। এখন আমরা এখানে কিছু অ্যাড করি না, আমরা যদি এখানে একটা ড্রপ ডাউন মেনু অ্যাড করতে চাই, অর্থাৎ আমরা এটাতে অ্যাড করবো বাটনের মধ্যে, সেক্ষেত্রে আমরা এখানে প্লাসের মধ্যে আরও ড্রপ ডাউনটা টগল করতে হবে, টগল ডাটা টগল অ্যাড করে দিতে হবে। সো আমরা এইটা অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা মূলত এখানে কমান্ডটা অ্যাপ্লাই করেছি। আমরা জানি যে ইউএল এলা দিয়ে অ্যাপ্লাই করতে হয়, ইউএল ক্লাস ইকুয়াল ড্রপ ডাউন মেনু, এখানে আমরা ইউএলটা শেষ করলাম, এর ভিতরে আমাদের এলআইটা হবে। তো আমি দিলাম এলআই দিয়ে আমি যেটা করব, একটা লিঙ্ক আমি অ্যাপ্লাই করব। তো যেমন দিলাম অপশনের মধ্যে আমি দিলাম টিউটোরিয়াল, অর্থাৎ টিউটোরিয়াল সার্চ করবে যদি এরকম হয়। আমি এটা অনেকগুলো অপশন নিয়ে নিলাম। তো এখন আমাদের এটা শো করবে না, শো না করার কারণ হচ্ছে আমরা এখানে বাটন গ্রুপটা উপরে অ্যাড করে দিতে হবে। আমি এর উপরে ঠিক এখানে আমি বাটন গ্রুপটা অ্যাড করে দিলাম, এবং শেষে গিয়ে এটা শেষ করলাম। সো এখন যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো এখানে এটা চলে আসবে। আমরা একটু দেখি আমাদের জাভা স্ক্রিপ্ট হতে কোনো প্রবলেম হতে পারে, যার জন্য এটা আসছে না। কোডটা আমরা একটু দেখি, বাটন গ্রুপ অ্যাড করলাম, বাটন টাইপ বাটন প্লাস বাটন ড্রপ ডাউন টগল, ঠিক আছে, ডাটা টগল ড্রপ ডাউন, ওকে, অপশন স্পান প্লাস
ঠিক আছে, বাটন ইউএল প্লাস ড্রপ ডাউন মেনু ইউএল এলআই। ওকে, সো আমরা এখানে যে অর্থাৎ জাভা স্ক্রিপ্টের এখানে প্লাগ ইনটা আনতে হবে। তো প্লাগ ইনটা আমরা এইভাবে না এনে আমরা সরাসরি ইন্ডেক্স ফাইল থেকে আমরা এটা নিয়ে আসি। অর্থাৎ আমাদের যেটা, আমরা যদি ইনফোনেটে চলে যাই, ভিডিওতে যাই, এখানে আমরা দেখতে পাবো যে এর মধ্যে আমাদের ফুল ভার্সনটা আছে। আমরা যদি ইন্ডেক্সে চলে যাই, এটাকে যদি আমরা এডিট করে নিয়ে আসি, একদম সর্বশেষে চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জাভা স্ক্রিপ্ট কোড কল করা আছে। আমরা এগুলোকে এখান থেকে ধরে সরাসরি সবগুলো আমরা নিয়ে নেব, কপি করে আমি এটাকে এইখানে পেস্ট করে দিব, আমাদের কোডের মধ্যে পেস্ট করে দিলাম। সো দেওয়ার পরে এখানে অলরেডি সব কিছুই আছে, কিন্তু আমাদের যেটা করতে হবে, এটা অ্যাসেটস ফোল্ডারটা আমাদের এখানে আনতে হবে। তো আমরা অ্যাসেটস ফোল্ডারটা সবগুলো কন্টেন্ট আমাদের লাগবে না, আমি অ্যাসেটটা কপি করে আমাদের যে মূল ফাইল লোকেশন, আমি সেখানে গিয়ে এটা রেখে দেব। ওয়েব ডিজাইন বুটস্ট্র্যাপ, এখানে আমি অ্যাসেটস নামে ফোল্ডারটা রেখে দিলাম। সো এখন যদি আমি পুনরায় দেখি, এটা রিলোড করি, এখন আমি দেখতে পাচ্ছি এখানে মেনুটা চলে আসছে। তার কারণ হচ্ছে আমাদের এখানে জাভা স্ক্রিপ্ট প্লাগইনগুলো আমরা এখানে এনে রেখেছি, ওখান থেকে আমাদের জাভা স্ক্রিপ্টটা এখানে কাজ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মেনুটা চলে আসছে। আপনি চাইলে, যদি আপনি চান যে এখানে যে ক্যারেক্টটা, এটাকে আপনি আলাদা করবেন, সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। সেটা করার জন্য আপনি এইখান থেকে ঠিক যে বাটনটা আছে, অপশনটাকে আমরা উপরে উঠিয়ে দিব, অর্থাৎ অপশনটাকে আমরা কেটে দিব। বাকি সবই ঠিক আছে। ওকে, এবার এর উপরে আমরা আরেকটা বাটন দিয়ে দিব, বাটনটায় বাটন প্লাস বাটন, দ্যাটস অল। এবার আমরা এখানে অপশন কথাটা লিখে দেব। সো এখন আমরা যদি রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি এটা আলাদা। এখানে ক্লিক করলে কিন্তু মেনু আসবে না, কিন্তু এখানে ক্লিক করলে আসবে। ঠিক, আপনি চাইলে এখানেও একই রকম এই বাটনটা যোগ করে দিতে পারেন। তো আপনি সেটা কি করবেন, এটাকে আমি কপি করে দিয়ে দিচ্ছি, অ্যাপেন্ডেড ইনপুট, আমরা এইখান থেকে শুরু করে এই বাটনটাকে অ্যাড করে দেব। এটাকে অ্যাড করে দেব ঠিক এইখানে, এই বাটনের জায়গায় পেস্ট করলাম। সো আমরা দুপাশে দুটা বাটন অ্যাড করে দিলাম। আপনি এইভাবে যে কোনো বাটনগুলোকে অ্যাড করতে পারেন, সার্চ বাটন অ্যাড করতে পারেন। আমরা এরপর দেখি, আমরা এটা অলরেডি সেম, অর্থাৎ তারা এখানে .22 দিয়ে দিয়েছে, আমরা এখানে সার্চ বাটন এগুলো দিয়ে দিচ্ছি। এক কথায় এগুলো সবই সেম। এটা আমরা দেখালাম, এটা হলো মেনু আকারে। তারপরে এইখানে এটা আমরা অ্যাড করলাম, এগুলো সবই আমরা অ্যাড করলাম। এটা দেখালাম, সার্চ দেখালাম। ওকে, তারপর ইনপুট, এগুলা মিনি, অর্থাৎ আপনি ইনপুটের মধ্যে আপনি এটাকে লার্জ করবেন কিংবা ছোট করবেন, বড় করবেন, সবই আপনি দেখাতে পারেন। সাপোজ আমি দিলাম ইনপুট প্লাস ইকুয়াল x6 ইনপুট x লার্জ। তো দেখা যাবে এটা অনেক বড় হয়ে যাবে, তাই টেক্সট। এখন যদি আমি দেখি, আমরা একটা ইনপুট পাবো এখানে, যেটা অনেক বড় আকার একটা ইনপুট, দেখতে পাচ্ছি অনেক বড় একটা ইনপুট পেয়ে গেছে। আমরা যদি অর্থাৎ ইনপুট ব্লক লেভেল করে দিই, অর্থাৎ পুরো এরিয়াটা ব্লক করে থাকবে, তখন দেখা যাবে এটা পুরো নিচে চলে এসে পুরো এরিয়াটা নিয়ে নিচ্ছে। আমরা এটাকে জুম করলে দেখতে পারবো যে এটা ফুল এরিয়াতে এটা সবসময় থাকবে। সো আমরা ফর্মটা এখানে আমাদের শেষ হলো। আর বাটন অলরেডি এগুলোর মধ্যে আমরা বাটনটা আলোচনা করেছি। এগুলো একই রকম, আপনি বাটনের মধ্যে সেভ ক্যান্সেল দুটো আলাদা বাটন। আপনি এখানে যেটা যে সাকসেস নামে একটা কালার দিয়ে দিছে, আপনি এখানে কালার ইউজ করতে পারেন। আমি যদি এখানে এই ধরনের বাটন ক্রিয়েট করতে চাই, সাপোজ বাটনটাই ইকুয়াল টেক্সট প্লাস ইকুয়াল বাটন, এখানে আমি দিলাম সেভ চেঞ্জেস।
দিয়ে আমি এখানে বাটনটা শেষ করলাম। আরেকটা নিয়ে সেখানে আমরা দিলাম ক্যান্সেল। সো আমরা যদি এখন দেখি যে এটা এইভাবে চলে আসবে, একটা সেভ চেঞ্জেস আর একটা ক্যান্সেল। এখন এটাকে আমরা উপরে যেটা সেখানে আমরা আরেকটা ক্লাস অ্যাড করে দিব, সেটা হচ্ছে বাটন সাকসেস। সো বাটন সাকসেস, এখানে আমরা সাকসেস আমরা একটু দেখি। আমাদের এখানে মূলত ক্লাসটা হবে বাটন প্রাইমারি বিটিএন, আমরা ফুল নামটা এখানে হবে না, বিটিএন হবে, বিটিএন সাকসেস। এবারে যদি আমরা দেখি, তা আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা বাটন হয়ে গেছে, যেটা সাকসেসের একটা কালারের মতো চলে আসছে। তারপর এখানে ক্যান্সেল এরকম চলে আসছে। আপনি চাইলে ওনারা যে কালারটা ইউজ করছে সেটা ইউজ করার জন্য আমরা এখানে জাস্ট এটা লিখে দিতে হবে প্রাইমারি, অর্থাৎ বাটনে আমরা যে সাকসেস কথাটা লিখলাম সেখানে আমরা এইভাবে প্রাইমারি লিখে দিব, তাহলে দেখা যাবে হুবহু তাদের মতো একটা বাটন চলে আসবে। এবারে আমরা পরবর্তী স্টেপে চলে যাই, ফর্ম কন্ট্রোল। এটা আমরা সবাই জানি, ভ্যালুটা এখানে ইউজ করা হয়েছে। তারপর ডিজেবল ইনপুট, এটা আমরা দেখিয়েছি। এগুলো হচ্ছে যে আগের মতো যেরকম আমরা দিলাম ওয়ার্নিং, তারপরে যেটা আমরা এখানে দিতে পারি এরর, ইনফো, সাকসেস ইত্যাদি ইত্যাদি। ওকে, তো আমরা ফর্মটা এখানে শেষ করলাম, তারপর আমরা বাটন শুরু করব। ধন্যবাদ সবাইকে।